সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, জীববিজ্ঞান বিভাগ, রেডিয়াম সায়েন্স একাডেমি। আমরা এবার জানবো ঘাসফড়িংয়ের অংশগুলো সম্পর্কে। তাদের গায়ে তিনটি অংশ দেখা যায়। কি কি অংশ? যে কোনো পতঙ্গতে আমরা এই তিনটি অংশই পাই: মস্তক, বক্ষ, উদর। হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। দেখো হেডের মধ্যে কি আছে? মস্তকের মধ্যে আমি আগেই বলেছিলাম তাদের মধ্যে থাকে পুঞ্জাক্ষী, অক্ষির পুঞ্জ, কম্পাউন্ড আইস। এখানে একটি চোখের ভিতরে প্রায় 1600 থেকে 2000টি সরল চোখ থাকে। তাহলে এই সরল চোখের পুঞ্জকে আমরা বলতেছি পুঞ্জাক্ষী। এবং এক জোড়া অ্যান্টিনা থাকে, চুলের মতো সামনের দিকে অ্যান্টিনা থাকে। এই অ্যান্টিনার গোড়ায় থাকে স্ক্যাপ, পেডিসেল, আর উপরের দিকের অংশকে বলা হয় ফ্লাজেলাম। আমরা বাইরে থেকে যে অংশটুকু দেখতেছি তাই হলো ফ্লাজেলাম। এই ফ্লাজেলাম আবার 25টি খণ্ডে বিভক্ত। এই ফ্লাজেলাম দিয়ে স্পর্শ গ্রাণ শব্দ তরঙ্গ, ঘাসফড়িং তার তো স্পর্শ অনুভূতি অঙ্গ। আমরা তো হাত দিয়ে স্পর্শ করে, টাচ করে, আমাদের সংবেদী স্নায়ু আসছে, আমরা বুঝতে পারি। আর সে বুঝে এই অ্যান্টিনা দিয়ে ঘ্রাণ। তার ঘ্রাণ সংবেদন স্নায়ু হিসাবে এই অ্যান্টিনার গোড়ায় বিশেষ স্নায়ু রয়েছে। এবং শব্দ তরঙ্গ, তার শব্দ তরঙ্গ গ্রহণের কাজও এই অ্যান্টিনাই করে থাকে। তাহলে এটি তিনটি কাজ করে: স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। আর হেডের মধ্যে রয়েছে মুখপাঙ্গ, মাউথ পার্টস। এখানে এক সেট মুখপাঙ্গ থাকে। আমরা পরবর্তীতে এটা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। আর ওই এক সেট মুখপাঙ্গের মধ্যে শুধুমাত্র নামগুলো জেনে রাখো। উপরের উষ্ঠ ল্যাব্রাম, নিচের উষ্ঠ, নিচের ঠোঁট, আমাদের যেমন নিচের ঠোঁট আছে, ওরও নিচের ঠোঁটকে বলা হয় লেবিয়াম। উপরের চোয়াল, আমাদের যেমন উপরের চোয়াল আছে তাকে আমরা বলি ম্যাক্সিলা। ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও এই উপরের ম্যাক্সিলা। নিচের চোয়াল, আমাদের নিচের চোয়াল ম্যান্ডিবল, তারও নিচের চোয়ালকে আমরা বলি ম্যান্ডিবল। তারপরে তার ভিতরে জিহ্বার পরিবর্তে, যে জিহ্বার মধ্যে কোনো স্বাদকুড়ি নাই, একটি বিশেষ লম্বাটে সাদাটে পেশাল হাইপোফেরিংস নামক অঙ্গ রয়েছে। তাহলে আবার বলি, মুখপাঙ্গের মধ্যে কি আছে? ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল ও হাইপোফেরিংস বা উপজিহ্বা। তারপরে দেখো তার বক্ষ বা থোরাক্স অঞ্চলটা। বক্ষ বা থোরাক্স এখান থেকে শুরু হয়েছে। এই বক্ষ বা থোরাক্স এই পর্যন্ত অঞ্চলকে আমরা বলতেছি বক্ষ বা থোরাক্স। অগ্রবক্ষ, মধ্যবক্ষ, মেসোথোরাক্স, পশ্চাৎবক্ষ, মেটাথোরাক্স। এই তিনটি অংশে বিভক্ত: অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এখানে কি আছে? এখানে আছে 3 জোড়া সন্ধিযুক্ত পা। আগেই বলেছিলাম 2 জোড়া পা, সামনে 2 জোড়া পাকে বলা হয় হাঁটিয়ে পা বা হন্টন পা, আর পিছনের পাকে বলা হয় লাফিয়ে পা। এই 3 জোড়া সন্ধিযুক্ত পা রয়েছে, যার মধ্যে 5টি করে খণ্ডক থাকে: কক্সা, ট্রোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। আপাতত নামগুলো শুনো, আমি আবার বলতেছি। কক্সা, ট্রোকান্টার এগুলো গোড়ায় থাকে। ফিমার সবচেয়ে পুরু অংশ, ধীর অংশকে বলা হয় ফিমার। এই যে বাইরে যেটা দেখতেছি এটার নাম হলো ফিমার। আমাদের পায়ের প্রথম হাড়কেও আমরা ফিমারই বলি। তারপরে টিবিয়া, শেষের দিকে টার্সাস। তাহলে এই ছিল তার 3 জোড়া সন্ধিযুক্ত পা। আর হলো স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। এখানে বিশেষ শ্বাসরন্ধ্র বিদ্যমান। কয় জোড়া? 2 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র বিদ্যমান। আমাদের নাকের ছিদ্র দেহের সামনের দিকে, মুখের উপর অবস্থিত। আর তার শ্বাসরন্ধ্র চিন্তা করো দেহের পার্শ্বীয় ভাবে। এই বক্ষ অঞ্চলে 2 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র বিদ্যমান। লক্ষ্য করো বক্ষ এলাকায় আরেকটি অংশ রয়েছে, তা হলো ডানা। আগেই বলেছিলাম এখানে থাকে 2 জোড়া ডানা। তাহলে বাইরে যে ডানাটাকে আমরা দেখতেছি তাকে আমরা বলতেছি ডানার আবরণী, ট্যাগমিনা বা এলিট্রা। আর নিচের দিকে একটু স্থূল প্রকৃতির, চওড়া প্রকৃতির
শক্ত ধীর প্রকৃতির পশ্চাৎ ডানা, যাকে বলা হয় উড্ডয়ন ডানা। এই ডানার সাহায্যে সে উড়ে। বলেছিলাম এই ডানাগুলো তার খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় তার বিস্তার ঘটানোর জন্য তার উড়া প্রয়োজন, আর উড়ে কিন্তু এই পশ্চাৎ উড্ডয়ন ডানা দিয়ে। আর সামনের ডানা লম্বাটে টাইপের ডানার আবরণী, তারা এই উড্ডয়ন ডানাকে ঢেকে রাখে। তাহলে যে কথা বলছিলাম, বক্ষ অঞ্চলে কি কি পাওয়া যায়? 3 জোড়া সন্ধিযুক্ত পা, 2 জোড়া ডানা এবং 2 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। লক্ষ্য করো উদরীয় অঞ্চলে কি রয়েছে। এই বক্ষর পরের থেকে শুরু হলো একদম শেষ প্রান্ত পর্যন্ত এই অঞ্চলকে আমরা বলি উদরীয় অঞ্চল। এখানে দেখো এইখানেও শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল বিদ্যমান। কয় জোড়া স্পাইরাকল? এখানে থাকে 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। এবং অষ্টম ও নবম খণ্ডকের নিচে এখানে থাকে তাদের বিশেষ রেচন জননাঙ্গ ও রেচন জনন ছিদ্র। রেচন জনন তন্ত্রের এখানে বিশেষ ছিদ্র বা রেচন জনন তন্ত্রগুলো ওই অঞ্চলে অবস্থান করে। তাহলে তার দেহের মধ্যে আমরা অন্যান্য পতঙ্গের মতো 3টি অংশ পেলাম: মস্তক, বক্ষ, উদর, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। আশা করি এই পয়েন্টসগুলো ভালো করে বুঝতে পেরেছো।